সোমবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে ফটিকরায় আম্বেদকর কলেজের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পবিত্র দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী নীলকান্ত সিনহা, আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেন উপস্থিত অতিথিবৃন্দরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। এদিন নবীনদের উদ্দেশ্যে সত্যকে সত্য বলার সাহস যোগান মন্ত্রী সুধাংশু দাস। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আমি জানি না কতজন আমাকে মন দিয়ে শুনছেন। সত্যের জন্য সবকিছুকে আপনি ত্যাগ করতে পারেন, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করবেন না, কারণ সত্যই হয় বেরিয়ে আসে। এটাকে আপনি লুকাতে পারবেন না, কোনোদিন আপনি লুকাতে পারবেন না। ভারতবর্ষে মোগল এসেছিল, এটাকে লুকাতে পারবেন না আপনি। ভারতবর্ষে মোগলরা এসে হাজার হাজার হিন্দু মেয়েকে তুলে নিয়ে তারা গণহত্যা করেছে, তাদের দর্শন করেছে। এই সত্যটাকে লুকানো যায় না। এই দেশে বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব, মোগলরা এসে ভারতবর্ষের বড় বড় মন্দির ভেঙেছে, মন্দির ভেঙে তারা মসজিদ বানিয়েছে। এই সত্যটাকে আপনি লুকাতে পারবেন না। এগুলি সূর্য যখন আকাশে উঠে গেলে লুকানো যায়, ফুল যখন ফুটে তার গন্ধ লুকানো যায়, ঠিক তেমনি সত্যকে লুকানো যায়। তা আমি বলবো, আপনারা সত্যকে সত্য বলার সাহস রাখুন, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখুন। আর আমি ব্যক্তি জীবনে এটা মেনটেন করি, আমি সত্যকে সত্য বলতে জানি, মিথ্যাকে মিথ্যা বলতে জানি। এতে কি হবে কি না হবে আমি জানি না। আমি আই ডোন্ট নো দ্যাট। আমি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি, তো কেউ আমাকে বলে, স্যার আপনি তো মন্ত্রী, না লিখলে ভালো। আমি বললাম, কেন সত্যটাকে লুকাবো কেন? বলছেন না, আপনি মন্ত্রী, আপনার কাছে শত্রু লাগবে, বা আপনাকে যদি পরে মন্ত্রী থেকে সরিয়ে দেন। তো আমি বলছি, আমি তো সারা জীবন মন্ত্রী হয়ে, মানে আমি তো মন্ত্রী হয়ে জন্মগ্রহণ করিনি, সারা জীবন মন্ত্রিত্ব নিয়ে মরবো এমন আমার প্রত্যাশা নেই। এটা আমার সৌভাগ্য, মানুষ আমাকে আশীর্বাদ করেছে, আমি সেই সম্মান পেয়েছি। কিন্তু এই জায়গাতে এসে যদি সত্যিকে সত্যি করতে না পারি, তাহলে আমি মনে করি এই মন্ত্রিত্ব শুধুমাত্র দিখাবা, এই মন্ত্রিত্বের কোনো মূল্য নেই, এই মন্ত্রিত্ব মূল্য নেই। আর আমি মনে করি সত্যি কথা বলতে গিয়ে যদি আমার মন্ত্রিত্ব চলেও যায়, এতে আমার কিছু যায় আসে না। আমার কিছু যায় আসে। এই দিনের এই অনুষ্ঠানকে ঘিরে নবীন ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ উল্লাসের বাতাবরণ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখানে নবীনরা শৃঙ্খলাবদ্ধভাবে নাচ গান উল্লাসে মেতে ওঠে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।